রেলের তুলনায় সড়কপথে বরাবরই ভোগান্তি একটু বেশি। তারপরেও অনেকেই বাড়ি ফিরছেন সড়কপথে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মহাখালী বাস টার্মিনাল থেকে হাসানাল মাহমুদ। প্রথমেই যাচ্ছি শাহরিয়ার জামান পুলকের কাছে। পুলক, বাস টার্মিনালে বাস পেতে যাত্রীদের কত সময় অপেক্ষা করতে হচ্ছে এবং বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? আর রাত্রি যতটুকু আমরা এর আগে বলেছিলাম যে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আসলে আন্তঃজেলা রুটগুলোতে প্রায় 25টা জেলার কিন্তু বাসের এখান থেকে রুট পরিচালিত হয়ে থাকে এবং এই এলাকা ভিত্তিক কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বাসের কিন্তু অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে যাত্রীরা টিকিট পাচ্ছেন না। তো যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে বেশিরভাগ বাসে আসলে টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে যারা আসছেন তারা টিকিট পাচ্ছেন না এখন। আর যারা এখন টিকিট পাচ্ছেন না তারা মোটামুটি বলা চলে যে বেশিরভাগই যাত্রীরা লোকাল বাসের দিকে ঝুঁকছেন এবং এই জায়গাতে আসলে ভাড়ার নৈরাজ্যটি উঠে আসছে। যারা এখন বর্তমানে যারা টিকিট খুঁজছেন সেই টিকিট প্রত্যাশীদের কাছ থেকে আসলে বেশি টাকা আদায় করা হচ্ছে। যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আসলে সরকার কর্তৃক একটি চার্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই চার্টের বাইরে কিন্তু তারা ভাড়া আদায় করতে পারছে না, কারণ এখানে বিভিন্ন ধরনের মনিটরিং টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত সহকারে র্যাব এবং পুলিশের বিভিন্ন টিম রয়েছে। তবে যাত্রীদের যেটি আসলে ভোগান্তি দিচ্ছে সেটি হচ্ছে এই যে কাউন্টারের বাইরে যে বাসগুলো রয়েছে লোকালে চলাচল করে, তারা হচ্ছে বিভিন্ন সময় রাস্তা থেকে যাত্রী তোলে। সেসব আসলে যেগুলো আসলে আওতার বাইরে সেই সব বাসগুলোতে আসলে বেশি ভাড়া নৈরাজ্য দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী এই সায়দাবাদ টার্মিনালের পরিদর্শনে এসেছিলেন, তিনি বলেছিলেন এই যে অভিযোগগুলো তিনি কিন্তু একদমই উড়িয়ে দেন নাই। তবে যদি অভিযোগ থাকে তাহলে সেটি আসলে অভিযোগ দায়ের করার কথা বলেছেন, সেটি বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। তবে যাত্রীদের আরেকটি বেশি ভোগান্তি দিচ্ছে সেটা হচ্ছে বৈরী আবহাওয়া। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু প্রায় ঝড়ের মতো অবস্থা সৃষ্টি হয়েছে, কিছুক্ষণ পরে হয়তো একটি মুষলধারে বৃষ্টি আসবে। এরকম ধরনের যে আবহাওয়াটা চলমান রয়েছে সেই কারণে আসলে যাত্রীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তো এই ছিল রাত্রে আমার কাছে রাজধানীর সায়দাবাদ টার্মিনাল থেকে সর্বশেষ। সায়দাবাদ বাস টার্মিনালের খবর শুনছিলাম। এবার একটু মহাখালীতে যেতে চাই। মহাখালী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী হাসানাল মাহমুদ। হাসান, আপনার কাছে জানতে চাই, পুলক কিন্তু বলছিলেন যে যাত্রীদের আসলে টিকিট পাওয়া নিয়ে এক ধরনের ভোগান্তি রয়েছে, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং বৈরী আবহাওয়ার কারণে কোনো প্রভাব পড়েছে কিনা এই যাত্রায়? রাত্রি ধন্যবাদ। আমরা দেখেছিলাম যে ভোরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাখালী এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে হয়েছে। এবং যারা পরিবার নিয়ে এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে এসেছেন তাদের আসলে এই মুহূর্তে মাথা গোঁজার ঠাঁইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটি তারা অনুসন্ধান করছেন, আমরা এখন পর্যন্ত সেটি দেখতে পাচ্ছি। তবে টিকিটের কথা যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু পর্যাপ্ত টিকিট ছিল। তবে বিশেষ করে দূরপাল্লার যেসব বাস এখান থেকে যেহেতু দেশের উত্তর পূর্বাঞ্চলে যেসব জেলা সেগুলোতে কিন্তু বেশি বাস ছেড়ে যায়, বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা এইসব জেলায়, জামালপুরে এইসব জেলায় কিন্তু বাসের সংখ্যা কিছুটা কম বলে যাত্রীরা অভিযোগ করছিলেন এবং সেক্ষেত্রে তারা বলছিলেন যে কিছুটা বাসের সংকট দেখিয়ে আসলে ভাড়া বৃদ্ধির একটা চেষ্টা চলছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন সাধারণ যাত্রীরা। এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে যদি বলে, বিশেষ করে রংপুর অথবা রাজশাহী, নওগাঁ এদিকের যেসব জেলা সেগুলোতেও কিন্তু বাসের সংখ্যা অনেকটাই কম, সকাল থেকে তারা কিন্তু অভিযোগ করছেন এবং পর্যাপ্ত পরিমাণ বাস এখন পর্যন্ত পাচ্ছে না সেই অভিযোগ কিন্তু করছেন। যেহেতু আজকে সরকারি শেষ কর্মদিবস, ফলে আগামীকাল থেকে ছুটি হচ্ছে, ফলে আজকে কিন্তু রাজধানীবাসী বেশিরভাগ অংশই কিন্তু মানুষ রাজধানী ছাড়ছেন এমনটাই কিন্তু মনে হয়েছে। তবে গত কয়েকদিনেই কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন জন তারা কিন্তু এই ঢাকা ছেড়েছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বাস, ট্রেন সব জায়গায় কিন্তু মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং আজকে কিন্তু সেই ভিড় আরও কয়েকগুণ বেড়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন এখানকার বাস মালিক এবং কাউন্টার মালিকরা। তবে এখন পর্যন্ত যেহেতু বৈরী আবহাওয়া, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যা কিছুটা আরও কমতে পারে এবং বৃষ্টি কমলে হয়তো সন্ধ্যা নাগাদ সেই যাত্রীর সংখ্যা আরও বেশি বাড়তে পারে। তবে এখন পর্যন্ত যারা বাড়ি থেকে এসেছিলেন এবং বাস টার্মিনালে এসেছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন।
করছেন, কারণ তারা বৃষ্টিতে আসলে শেষ মুহূর্তে মাথা গোঁজার ঠাঁইটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেক্ষেত্রে বাস টার্মিনাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আসলে রাখতে সক্ষম হয়নি, ফলে কিছুটা মানুষের ভোগান্তি কিন্তু বেশি হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাত্রি যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।